নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এই রান্নাটা তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি জিরে ফোড়ন দিলাম, কচুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই কচুটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে সেদ্ধও করিনি, কিছুই করিনি। আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে। এবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে আমি মশলাটা রেডি করছি। দেখো আমি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ধনে, নুন, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেব। তারপরে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি এমনি আলাদা করে ভাজবো না, এর সঙ্গেই ভাজবো, তাহলে কিন্তু চিংড়ি মাছটা নরম থাকে, খেতে ভালো লাগে। আর আলাদা করে তেলের সঙ্গে ভাজলে সিমসি হয়ে যায়, ভালো লাগে না খেতে, সিটে সিটে ভাব হয়। তাই আমি একসঙ্গেই ভেজে দিই মশলার সঙ্গে। তোমরা এইভাবে এই কচু দিয়ে, মান কচু দিয়ে তোমরা করে খেয়ে দেখো, খুব দারুণ লাগবে। আর এটা কিন্তু হ্যাবক কিছু লাগে না যে যার জন্য আমরা করে খেতে পারবো না, সেরকম কিন্তু আমি সেইভাবে রেসিপি বানাই না। যাতে সবাই, গরিব মানুষ, বড়লোক মানুষ সবাই করে খেতে পারবে সেরকম ধরনের রেসিপি বানাই, যা ঘরে মশলাপাতি সবারই থাকে, সেইভাবেই আমি তৈরি করি। তো এই কচুটা বাজার থেকে কিনে এনে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি, মাখা মাখা করলাম। দেখো খেয়ে দেখবা কেমন লাগে। কমপ্লিট করলাম। টাটা, নমস্কার, তোমরা সবাই ভালো থেকো।